যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরুর পর আতঙ্ক ছড়াচ্ছে প্রবাসীদের মাঝে। ইরানের হামলায় কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা চরম উৎকণ্ঠা এবং শঙ্কায় দিন কাটাচ্ছেন। ভবিষ্যৎ হয়ে পড়েছে অনিশ্চিত। কাতার প্রশাসন এবং সেখানকার বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এসেছে নিজ বাড়িতে থাকার নির্দেশনা। তাই দুদিন ধরে কর্মহীন অনেকে। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি তা জানা নেই কারো। কাতার থেকে সহকর্মী আকবর হোসেন বাচ্চুর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কাতারের ভূপৃষ্ঠ লক্ষ্য করে ধেয়ে আসছে ইরানের ছোড়া মিসাইল। দেশটির বাসিন্দাদের মোবাইল ফোনের ক্যামেরায় ধরা পড়ে এমন দৃশ্য। রোববার ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোয় ব্যাপক হামলা শুরু করে তেহরান। বাদ যায়নি কাতারও। মুহুর্মুহু হামলায় বাসিন্দাদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শঙ্কা ছড়িয়েছে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। একটা বোমা বিস্ফোরিত হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। তো এখানে যত ওয়ার্কার আছে, যত মানুষ আছে গ্যারেজের, সবাই আতঙ্কের মধ্যে আছি আমরা। এখন আমরা সবকিছু বন্ধ রাখছি, আমাদের কাজ সবকিছু বন্ধ। দেশবাসীর কাছে আমরা এটাই বলবো, আমাদের জন্য সবাই দোয়া করবেন। শব্দ করতেছে, আমরা আতঙ্কের জন্য রুম থেকে দৌড়ে বাইরে আসি। পরিস্থিতি খুব ভয়াবহ দেখতেছি। হামলা শুরুর পরই ভবনগুলো থেকে রাস্তায় নেমে আসেন প্রবাসীরা। কাতার সরকার জরুরি সতর্কতা সংকেত জারি করে সবাইকে নিজ নিজ বাসস্থানে থাকার নির্দেশনা দিয়েছে। এরপর থেকেই ঘরবন্দি মানুষ। কর্মহীন দিন কাটছে তাদের। এই যুদ্ধে নানা শঙ্কা ও অনিশ্চয়তা ঘিরে ধরেছে প্রবাসী বাংলাদেশিদের। সারাদিন তো মিছিল করলো, কাতারে তো থমথম অবস্থা, মানুষজন রুম থেকে বাইরে যেতে না। কাতার সরকার আমাদেরকে প্রতি 1 ঘন্টা পর পরই আমাদেরকে অ্যালার্ম দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছে আমাদেরকে নিরাপদ স্থানে থাকার জন্য। আমরা যারা পরিবার নিয়ে আসছি, আমরা আমাদের পরিবারকে নিরাপদ স্থানে রাখছি এবং আমাদের যারা স্টাফ আছে আমরা ওদেরকে নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ করছি। কাতারে বর্তমানে প্রায় 4.5 লাখ বাংলাদেশির বাস। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তাদের নিজ নিজ অবস্থানে থাকতে বলেছে বাংলাদেশ দূতাবাস। পরামর্শ দেয়া হয়েছে পর্যাপ্ত শুকনো খাবার সাথে রাখার। রেজবানা সাইমা, যমুনা নিউজ।